আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব HTML এর টেবিল নিয়ে, যে টেবিল কিভাবে HTML এ তৈরি করতে হয়। টেবিল কি সেটা যদি দেখতে হয় আমাকে একটু যেতে হবে ব্রাউজারে। ব্রাউজারে যেতে হবে। আমি যদি ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ করি যে HTML টেবিল, টেবিল। আমি যদি ইমেজে যাই, এই যে দেখেন একটা লেআউট দেখতে পাচ্ছেন আপনারা। এই যে একটা লেআউট, এই একটা লেআউট, এই একটা লেআউট। মানে রো এবং কলামের সমন্বয়ে যে লেআউটটা তৈরি হয় সেটাকে আমরা বলতে পারবো কি টেবিল। যেমন এখানে রো কোনটা, নাম্বার, ফুল নেম, পজিশন, স্যালারি, এইটা হচ্ছে একটা রো। আর কলাম কোনটা, কলাম হচ্ছে বিল গেটস, মানে ফুল নেম বিল গেটস, স্টিভ জবস, তারপরে লেডি পেজ, এটা হচ্ছে আমার কি একটা কলাম। সো রো এবং কলামের সমন্বয়ে যেই লেআউটটা তৈরি হয়, যে স্ট্রাকচারটার দ্বারাতে করতে পারি আমরা, তাই হচ্ছে কি কলাম, সরি তাই হচ্ছে টেবিল। তাহলে সেই টেবিলটা কীভাবে তৈরি করব, চলেন আমরা কোডে যাই। আমি কি করব, নতুন একটা ফাইল নিব, সেভ করব হচ্ছে ক্লাস 13 ফোল্ডারে, ক্লাস 13.html। ওকে, একটা লেআউট নিয়ে নিই। আমাদের বেসিক লেআউটটা কী হবে, লেস দেন, ডক টাইপ, HTML শুরু, HTML শেষ, হেড শুরু, হেড শেষ, টাইটেল শুরু, টাইটেল শেষ। এই টাইটেল আমরা কি দিব, HTML টেবিল। ওকে, এখন এই ক্লোজিং হেডের পরে আমরা কি দিব, বডি ট্যাগ দিব। এখন এখানে আমরা লিখব। HTML এর টেবিল নিতে হলে আমাদেরকে কয়টা ট্যাগ সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে টেবিল ট্যাগ, টিআর ট্যাগ, টিডি ট্যাগ। টেবিল নিতে হলে প্রথমে আপনাকে জানতে হবে কি টেবিল, বা প্রথমে আপনাদের লিখতে হবে কি টেবিল ট্যাগটা। তো টেবিল ট্যাগটা শুরু করলাম এবং শেষ করলাম, আমি ব্রেক দিলাম। এরপরে আমরা যখন কোনো রো নিব তখন আপনাদেরকে রোটা নিতে হয় টিআর দিয়ে, টিআর। আর যদি কখনো কলাম নিতে চাই সেক্ষেত্রে আমরা নিব কীভাবে, টিডি দিয়ে। বুঝে গেল? সো আমি চাচ্ছি আমার এখানে টেবিলে 3টা কলাম 3টা রো হবে। সো আমরা প্রথমেই জানছি যে রো কীভাবে দেয়, রো দেয় হচ্ছে টিআর দিয়ে, আর কলাম কীভাবে দেয়, টিডি দিয়ে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে রো এর ভিতরে কলাম থাকে। কিসের ভিতরে, রো এর ভিতরে কলাম থাকে। যেমন আমরা যদি একটা রো নিই, টিআর শুরু, টিআর শেষ করলাম, ব্রেক দিলাম, আমরা চাচ্ছি 3টা কলাম নিতে। তো কলাম কী মানে, টিডি দিয়ে, টিডি শুরু, টিডি শেষ। কলামের ভিতরে আমরা কোনো লেখা লিখব, ফর এক্সাম্পল আমি যদি বলি সিরিয়াল, এটা হচ্ছে একটা কলাম। আমরা এখানে কেন লিখবো, কারণ আমরা জানি HTML এ আপনার কি বলে টেক্সট লিখতে হয় বা কন্টেন্ট লিখতে হয় ট্যাগের মাঝখানে। তো লিখলাম, একটা কলাম নিলাম, পরবর্তীতে আমি আর একটা কলাম নিব, টিডি, টিডি শেষ। এখানে দিব কি স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম। এরপর আরেকটা কলাম দিব টিডি দিয়ে, টিডি শেষ করলাম, কি দিব, রোল, রোল নাম্বার। বুঝে গেল? একটা কলাম, একটা রো, 3টা কলাম। এখন যদি আমি আরও একটা রো নিতে চাই তাহলে এর পরে লিখব, পরে টিএর দিয়ে শুরু করব, টিএর দিয়ে শেষ করব, ভিতরে টিডি দিয়ে শুরু করব, টিডি দিয়ে শেষ করব। তাহলে একটা কলাম হলো, কলামের ভ্যালু দিলাম 1, আবার একটা কলাম নিলাম, নাম দিলাম কি শিববীর আহমেদ, আর একটা কলাম নিলাম, রোল নম্বর দিলাম 1 2 3 4। ওকে, সো আমি যদি এটাকে সেভ করি, আমাদের ব্রাউজারে দেখি আমরা, এখানে টেবিল পেজটা যদি ওপেন করে, এই যে দেখেন আমাদের একটা টেবিল চলে আসছে, কিন্তু টেবিল কিন্তু বর্ডার দেখা যাচ্ছে না। আমরা এই ছবিতে কিন্তু বর্ডার দেখতে পাচ্ছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই বর্ডারটা দিতে হলে আপনাদের কী করতে হবে, এই টেবিলের এখানে নতুন একটা অ্যাট্রিবিউট দিতে হবে। সেই অ্যাট্রিবিউটের নামটা হচ্ছে কি বর্ডার, বর্ডার। এই বর্ডার হচ্ছে একটা অ্যাট্রিবিউট যার ভ্যালু দিতে হবে নাম্বার। আমি যদি বলি 1, সেভ দিলাম, রিলোড দিলাম, এই যে বর্ডার তৈরি হয়েছে। ওকে, আপনি এখানে 1 না দিয়ে আপনি এখানে যদি 5 দেন সেক্ষেত্রে কী হবে, সেভ দিলাম, এই যে দেখেন যত বেশি ভ্যালু দিবেন তত এটা বড় হয়ে যাবে। আমি যদি 40 দিই, এই যে 40 দিলে কী হয়েছে দেখছেন। ওকে, সো আপাতত আমরা 3 দিই। বুঝে গেল? এখন এই বর্ডার ছাড়াও আরও 2টা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে সেল প্যাডিং। স্পেস দিবেন, সেল প্যাডিং ইকুয়াল টু 5 দিলাম, সেভ দিলাম, আমি ব্রাউজারে গেলাম। এখন দেখেন এগুলো কিন্তু একটু ঘিজিবিজি হয়ে আছে, তাই না? মানে এই লেখার চারপাশে কিন্তু কোনো গ্যাপ নাই। আমি যদি রিলোড দিই,
এই যে লেখার চারপাশে গ্যাপ চলে আসছে। এর কারণটা কি? এর কারণটা হলো সেল প্যাডিং। আমি যদি এখানে 15 দিই, রিলোড দিই, এই দেখেন সেল প্যাডিং মানে কি, সেলের ভিতরে প্যাডিং হয়ে যাবে। এই যে এই প্যাডিং হচ্ছে কি, প্যাডিং হচ্ছে বক্সের ভিতরে আর মার্জিন হচ্ছে বক্সের বাইরে। এটা জিনিসটা মনে রাখবেন, যদি এটা সিএসএস এর একটা টপিকস। সো প্যাডিং কি, কন্টেন্টের বক্সের ভিতরে আর মার্জিন হচ্ছে বক্সের বাইরে। সো এখানে সেল প্যাডিং দেওয়াতে কী হলো, আবার লেখার মধ্যে মানে সেল প্যাডিংয়ের মানে সেলের ভিতরে একটা প্যাডিং তৈরি হয়ে গেছে। ওকে, তো আমরা যদি আরেকটা অ্যাট্রিবিউট দেখি, সেল স্পেসিং, যদি আমরা 10 দিই তাহলে কী হবে, এই দেখেন এই জায়গাটা আমরা স্পেস মানে সেলের ভিতরে একটা স্পেস তৈরি হয়ে গেছে, মধ্যে আর কি, সেলের মধ্যে স্পেস তৈরি হয়ে গেছে। বুঝে গেল? আমরা যদি আরও বাড়াই দিই, যেমন 100 দিই, এই দেখছি। ওকে, 100 দিয়ে এটা ভালো দেখাচ্ছে না, আমরা আপাতত 5 দিই। ক্লিয়ার? ওকে, সো আমরা আরও যদি রো নিতে চাই, কপি করলাম, পেস্ট করে দিলাম, দিলে দিব 2, আমরা দিব জারিফ হোসেইন, রোল নম্বর 888, সেভ দিলাম, রিলোড দিলাম, এই যে বুঝে গেল? ওকে, সো আমরা যে এই টেবিলের মধ্যে শুধু কন্টেন্টই দিব তা না, আমরা টেবিলের মধ্যে কোনো লিঙ্কও দিতে পারি, কোনো কি ছবি দিতে পারি। যেমন ছবি যদি দিতে চাই, তাহলে আমরা যদি এটাকে কপি করি, পেস্ট করলাম, আমরা এখানে ছবি দিব। তাহলে ছবি কীভাবে দেয়? আইএমজি ট্যাগের মাধ্যমে। আইএমজি নিলাম, সোর্সটা বলে দিতে হবে। এখানে অল্টারনেটিভ টেক্সটটা আমরা দেবো না। সোর্সটা কি, আমার এই ফোল্ডারের ভিতরে অলরেডি একটা ইমেজ আছে, সেটা হচ্ছে bird.png। হ্যাঁ, আমরা সেটাকে রেফার করব bird.png, এবং এটার যদি আমরা পেজে লোড দিই, এই যে আমাদের টেবিলে ছবিটা চলে আসছে। বুঝে গেল? টেবিলে শুধুমাত্র যে আপনি কী জানি বলে টেক্সট দেবেন তা না, আপনি চাইলে কী দিতে পারবেন, ছবি দিতে পারবেন। ছবিটা বড় হয়ে গেছে, আমরা যদি ছোট করি তাহলে কী করব, উইড অ্যাট্রিবিউট নিয়ে তার ভ্যালু দিয়ে দেবো 100। এই যে 100 পিক্সেলের ছবিটা হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, এখন আমরা দেখেন এটা কিন্তু টেবিলে একটা হেডিং, প্রত্যেকটা টেবিলে কিন্তু হেডিং থাকে, টেবিল বডি থাকে, টেবিল ফুটার থাকে। হ্যাঁ, তো আমরা যদি টেবিলে হেডিংটা দিতে চাই, আমরা চাইলে এই টিডির মাধ্যমে না দিয়ে আমরা টিএস এর মাধ্যমে দিতে পারতাম, টিএইচ। এখানে টি এর পরে দিতে হবে টিএইচ, শুরু করলাম, শেষ করলাম। এখানে আমরা যদি সিরিয়ালটাকে কপি করে পেস্ট করে দিই, এটা কেটে দিই, আবার নিই টিএস শুরু, টিএস শেষ, স্টুডেন্ট নেমটা নিলাম, আবার একটা লাইন কপি করি, এটাকে নিয়ে আসি, পেস্ট করে দিই। ওকে, এখন কেটে দিই এটা। ওকে, এখন যদি আমি সেভ দিয়ে রিলোড দিই, এই যে সেম আগের মতো, বাট এখানে কি হয়েছে, টিএস দেওয়ার ফলে লেখাগুলো একটু বোল্ড হয়ে গেছে, লেখাগুলো একটু বোল্ড হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো এই যে স্টুডেন্ট নেম কলাম এবং রোল নেম কলাম, এই দুইটা মিলে একটা কলাম করা যাবে? হ্যাঁ, যাবে। সেজন্য আমাদেরকে করতে হবে, এই জায়গায় এসে বলতে হবে যে তুমি স্টুডেন্ট নেম, তুমি এই রোল নেমের জায়গাটা দখল করে ফেলো। কীভাবে? ওকে বলতে হবে এই টিএচে এখানে স্টুডেন্ট নেমের অ্যাট্রিবিউটের এখানে বলতে হবে কল স্প্যান ইকুয়াল টু 2। কল স্প্যান হচ্ছে একটা অ্যাট্রিবিউট যেটা কিনা আমাদের টেবিলে টিএচের ভিতরে অথবা টিডির ভিতরে আমরা বলে দিতে পারি বা বলে দিতে হবে। তখন কল স্প্যান 2 যখন বলবো, তখন ও কী করবে, দুইটা কলামের জায়গা নিয়ে নেবে। তো দুইটা কলামে যেহেতু জায়গা নিয়ে নেবে, তাহলে কি হয় ব্যাপারটা, আমি যদি সেভ দিই, রিলোড দিলাম, এই একটু উল্টোপাল্টা হয়ে গেল না? ও কিন্তু দুটো কলামে জায়গা নিয়েছে, কিন্তু আপনার এখানে একটু ফাঁকা জায়গা চলে গেছে। হ্যাঁ, এর কারণটা হচ্ছে HTML টেবিলে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে যতটা কলাম নেবেন পরবর্তী রোতে ততটা কলাম ম্যাচ করতে হবে, তা না হলে ওরকম দেখাবে। হ্যাঁ, তা না হলে ওরকম দেখাবে। তো তাহলে এখানে কি করতে হবে, তখন এখানে এই লাইনটাকে কেটে দিতে হবে। তার মানে এখানে 2 আর এখানে একটা কলাম, তিনটা কলাম, আর এখানেও 3টা কলাম, এখানে 3টা কলাম ম্যাচ হয়ে গেছে, রাইট? সো এখন যদি আমি রিলোড দিই, এই যে স্টুডেন্ট নেম এই কলামটা 2টা কলাম নিয়ে নিছে। ক্লিয়ার? আমরা যদি এই জারিফ হোসেন আর 88টাকে নিতে চাই, তাহলে কি করব? সিম্পল, জারিফকে বলবো জারিফ
তুমি 2টা কলমে জায়গা নিয়ে নাও, তাহলে কি বলবো, কল স্প্যান ইকুয়াল টু 2, ও নিয়ে নিবে, ওকে কেটে দিব, পরে সেভ দিব, এই যে জারিফ হোসেন 2টা কলমে জায়গা নিয়ে নিয়েছে। ক্লিয়ার? এখন আমি যদি চাই এই 2 আর আচ্ছা এখানে 3 হবে, তাই না? এই 2 আর 3 মিলে একটা রো হবে, তাহলে কি হবে? তাহলে হবে কি, এই 2 আর 3 মিলে একটা রো হবে, রাইট? তাহলে 2 কে বলবো 2, তুমি ওর জায়গাটাও নিয়ে নিবা, তাহলে ওকে বলবো রো স্প্যান, নট কল স্প্যান। এখানে কি বলবো, রো স্প্যান ইকুয়াল টু 2। তাহলে আমি ওকে কেটে দিব, মনে রাখবে কাকে কাটতেছেন মনে রাখবে, ওকে কেটে দিবেন, কেটে দিলাম, সেভ দিলাম, রিলোড দিলাম, এই যে 2 আর 3 মিলে একটা রো হয়ে গেছে। ক্লিয়ার? বুঝে গেল তো ব্যাপারটা? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই রইল। নেক্সটে নতুন কোনো টপিক্স নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।